হবে না কোনোদিন মায়ের দুধের সিঁড়ি শোধ হবে না কোনোদিন মায়ের দুধের সিঁড়ি জনম জনম দুঃখিনী মা তোমার হয় না তুলনা জনম দুঃখিনী মা তোমার হয় না তুলনা। সত্যি মায়ের তুলনা কোনোদিন কোনো কিছুর সাথে হয় না গো। যদি কোনো সন্তান মাকে খেতে না দেয়, পড়তে না দেয়, বাড়ি থেকে বের করে দেয়, সেই মা যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, রাস্তার থেকে যদি খবর পায় আমার সন্তানের বুঝি শরীর খারাপ হয়েছে, শরীর অসুস্থ হয়েছে, ছুটতে ছুটতে কোনো মন্দিরে যায়, মন্দিরে গিয়ে প্রার্থনা করে বলে, হে প্রভু তুমি আমার প্রাণটা নিয়ে নাও কিন্তু আমার সন্তানকে ভালো করে দাও, তাই না? মা শুধু মায় হয় গো, মায়ের তুলনা কোনোদিন কোনো কিছুর সাথে হয় না। তাই বলছে জনম দুঃখিনী মা তোমার হয় না তুলনা।
চলা শেখালো, বলা শেখালো। সেই মাই যখন বৃদ্ধ বয়সে বিছানাগত হয়ে যায় আর চলতে ফিরতে পারে না, অনেক সন্তান আছে যে তখন আর ভালো লাগে না, তখন মনে মনে ভাবে যে এই আপদ যে কবে বিদায় হবে, যেদিনই বিদায় হবে যে রুমটাতে আছে ওই রুমটা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই রুমটার মধ্যে টিভি, আলমারি, ফ্রিজ, খাট এগুলো রাখবো। কারণ টিভি, আলমারি, ফ্রিজ, খাট এগুলো দিয়ে ঘর সাজানো যায় গো, কিন্তু বৃদ্ধা বাবা মাকে দিয়ে তার ঘর সাজানো যায় না, তাই না? কেউ মনে মনে ভাবে যে আপদ কবে বিদায় হবে, আর কেউ সামনাসামনি বলে দেয় এই বুড়ি অনেকদিন হয়ে গেল, এবার সসম্মানে বিদায় না, আমার বউ আর তোকে টানতে পারছে না। তো যারা বাবা মাকে সামনাসামনি বিদায় নিতে বলে, আমার সেই বাকি বলে জানেন, আমার মা বলে হে ঈশ্বর, আমার সন্তান বড় অবুঝ, আমার সন্তান অবুঝ বলে এমন কথা বলে ফেলেছে। সে যদি বুঝতো তাহলে এমন কথা বলতো না, তুমি ওকে ক্ষমা করে দিও প্রভু। আর দেখবেন সন্তান যত বড়ই অফিসার হয়ে যাক না কেন, মস্ত বড় অফিসার হয়ে যাক না কেন, মায়ের কাছে কিন্তু সেই ছোট্ট খোকাই থাকে, তাই না? তাই বলছে শেষ বয়সে যদি পড়ে থাকে মা, অনেক সন্তান বলে মরণ হয় না, কেন মরণ হয় না? শেষ বয়সে যদি পড়ে থাকে মা, অনেক সন্তান বলে মরণ হয় না, কেন মরণ হয় না? তবুও মা বলে অবুঝ আমার ছেলে, তবুও মা বলে অবুঝ আমার ছেলে, সুখে রাখো দয়া তুমি, সুখে রাখো দয়া তুমি, দুঃখ দিও না। জনম 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 দুঃখিনী মা, তোমার হয় না তুলনা, জনম দুঃখিনী মা, তোমার হয় না তুলনা। ঈশ্বরের কাছে, শেষ নিঃশ্বাসে ঈশ্বরের কাছে করে সন্তানের মঙ্গল কামনা।